টম, চলো তুমি আর আমি দুইজনে মিলে এই বাড়ি থেকে সমস্ত খাবার চুরি করে নিয়ে আসি। তাহলে আমরা দুজনে প্রতিশোধ নিতে পারবো। না না, এটা কিছুতেই আমি করতে পারবো না। আমি ম্যাডামের বাসায় চুরি করতে পারবো না। এর জন্যই তোমাকে সবাই বোকা টম বলে। তোমাকে ম্যাডাম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর তুমি বলছো তুমি চুরি করবে না। আবল তো ঠিকই বলছে, এই বিষয়টা ভাববার। ভাবাভাবি বন্ধ করো। দেখো, এত বড় একটা বাড়ি, তোমাকে এই রাতের বেলা বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমাকে বাহিরে থাকতে হচ্ছে। হুশ মে আ যাও, তুমি তাড়াতাড়ি হুশে আসো, চলো আমরা চুরি করি। আবুল ঠিক কথা বলেছে, ম্যাডাম আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এই কাজটা করব অবশ্যই। আবুল, চলো আমরা দুজনে মিলে এই বাড়ি থেকে সমস্ত খাবার চুরি করব, কিন্তু ম্যাডামকে বুঝতে দিলে চলবে না। ঠিক আছে, চলো আমরা দুজনে মিলে তাড়াতাড়ি এই বাড়ি থেকে সমস্ত খাবার চুরি করে নিয়ে আসি। ঠিক বলেছ, এবার ম্যাডামের উপর প্রতিশোধ নেওয়ার পালা চলে এসেছে, আমাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেওয়া। দেখাচ্ছি এবার মজা। কি দেখছি আমি, আবুল তো আমার আগে চলে যাচ্ছে, তার মানে আবুল আমাকে বোকা বানিয়েছে। ও এ বাড়ি থেকে লুট করতে চাইছে। তোমাকে আমি বোকা বানিয়েছি। এবার আমি তাড়াতাড়ি গিয়ে বাড়ির ভিতর থেকে সমস্ত খাবার চুরি করব। তুমি থাকবে এখন এই বাড়ির বাইরে আর আমি থাকবো বাড়ির ভিতরে। এই যে ঢুকে গিয়েছি, এবার তোমার জানালা চাপা দিয়ে হাতের হাড়গুড় ভেঙে দিব। নাও, তুমি এখানে থাকো, আমি গিয়ে সমস্ত খাবার চুরি করি। আসি। ও সৃষ্টিকর্তা, হাতের হাড়গোড় সব ভেঙে গেল বোধ হয়। দাঁড়াও, হাতটা টেনে বের করতে হবে। ইয়াহু! ও, পড়ে গিয়েছি। এভাবে থেমে থাকলে হবে না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই বাড়ির সমস্ত খাবারকে বাঁচাতে হবে। জানালাটা খোলার চেষ্টা করি, হচ্ছে না। এভাবে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। আমাকে অন্য একটা রাস্তা বের করতে হবে। পেয়ে গিয়েছি। পাঁচিল টপকিয়ে বাড়ির পিছন দিয়ে আমি যাব। ইয়াহু! হয়ে গিয়েছে। এবার যাব। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাই। এই তো পেয়ে গিয়েছি। নিশ্চয়ই এই খাঁচার ভিতরে পাখি আছে। এই পাখিটাকে খাওয়ার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করতেছি। পাখির মাংস নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আরে কিসের শব্দ একটা আসছে, কি ব্যাপার? আমার চুল পিছন দিয়ে কেউ একটা টানছে। ওরে বাবা, আমাকে বাঁচাতে হবে। ওরে বাবা! তোমার দিন শেষ। আমি জেনে যতদিন এই বাড়িতে আছি ততদিন তুমি কোনো খাবার চুরি করতে পারবে না, বিশেষ করে পাখিকে তো কখনোই চুরি করতে পারবে না। এই বাড়িতে খাবার চুরি করার অধিকার একমাত্র আমার আছে। আমি হচ্ছি জেরি। এই তো তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি। এবার তোমাকে আমি পগার পার করে দিব, তুমি সোজা ওপারে চলে যাবে। ঘড়িতে সময় রাত 9টা বাজে। বুঝতে পেরেছি, এখন ময়লার গাড়ি আসবে, তোমাকে আমি ময়লার গাড়ির সাথে একটা বাড়ি দিব। ইয়াহু! জোরে একটা বাড়ি দিব। এই নাও, তুমি এবার বাড়ি খেয়ে সোজা চলে যাও। কোথাও গিয়ে কি আমি কোনো খাবার পাবো না? কিছু ভালো লাগছে না। প্রচন্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধায় প্যারার ভিতরে চামচিকা দৌড়াদৌড়ি করছে। অনেক ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার যন্ত্রণায় কি ঘুম আসবে? কিছুতেই কোনো খাবারের সন্ধান করতে পারলাম না। এবার একটু ঘুম আসার চেষ্টা করি। আমি প্রচন্ড ক্লান্ত। খাবারের খোঁজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু ঘুম আসার চেষ্টা করে দেখা যাক, যদি ঘুম চোখে চলে আসে। যতই ঘুম আসার চেষ্টা করি না কেন, খালি পেটে তো কখনো ঘুম চোখে আসবে না। শুধু শুধু ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। দেখি এখানে একটু শুয়ে থাকার চেষ্টা করি, ঘুম আসার হচ্ছে না, একটু পায়চারি করার চেষ্টা করি। ও, এটাকে পায়চারি বলে না, এটাকে বলে ব্যায়াম করার চেষ্টা করি। খালি পেটে ব্যায়াম করছে, আমি কতটা বোকা। ওরে, পিছনে লাথি মারলো কে? আরে লাথি নয়, এটা আবার কি? এটা মনে হচ্ছে একটা স্প্রিং। দাঁড়াও দুষ্ট স্প্রিং, আমি এমনিতেই ক্ষুধার্ত, তোমাকে এক্ষুনি এটার ভিতরে ঢুকিয়ে দিব। ইয়াহু! এই নাও, হয়ে গিয়েছে। এবার ঢুকাতে পেরেছি এই স্প্রিংটা এটার ভিতরে। হয়ে গিয়েছে। আরে বাবা, আবার পিছনে লাথি মেরেছে। স্প্রিংটা তো খুব বাজি। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এটাকে এটার ভিতরেই ঢুকিয়ে রাখবো। যা, এবার এখন বন্দি থাকে এখানে। হয়ে গিয়েছে। ক্লান্ত শরীর, নিস্তেজ হয়ে যাচ্ছি। আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। চোখে একটু ঘুম চলে এসেছে, আশা করি এবার ঘুম আসা যাবে। ও, এটা আবার কি হলো? এই স্প্রিংটা তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। মুখ থুবড়ে পড়ে গেলাম। নাকটা আমার বোঝা হয়ে গেল। আজকে আমার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গিয়েছে। স্প্রিংটাকে আমি কিছুতেই ছাড়বো না। স্প্রিংটাকে এবার আমি দেখে নিব। এই নাও, হয়ে গিয়েছে। হচ্ছে না, এটা তো একদিক দিয়ে না একদিক দিয়ে বেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, কোনোভাবে এটাকে আমি বন্ধ করতে পারছি না। শরীরটা পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো হয়ে গিয়েছে। পেরেছি অবশেষে। চোখে ঘুম চলে এসেছে। এবার আমি ঘুমিয়ে পড়বো।
এবার একটু ঘুম আসার চেষ্টা করি। আরে বাবা, এবার তো মনে হচ্ছে এটা কিছুতেই আমার কথা শুনবে না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। আরে বাবা, শরীর পেঁচিয়ে তো সোজা পকাট পাট হয়ে গিয়েছে। দাঁড়াও, এবার একটু গায়ে কম্বল দিয়ে ঘুমিয়ে পড়ি। হয়ে গিয়েছে, ঘুম চোখে চলে এসেছে। একটা বালিশের দরকার, পেয়ে গিয়েছি। নরম তুলতুলে বালিশ। চোখের ভিতরে এবার একটু মাস্কটা লাগিয়ে দে, হয়ে গিয়েছে। এবার আমার চেয়ে সুখী আর কেউ নেই, যদিও আমার পেটে অনেক ক্ষুধা। নিষ্ঠুর এই পৃথিবীর বিড়ালগুলো ভীষণ নিষ্ঠুর। কেউ আমাকে কোথাও থাকার জায়গা দিল না, না খাবার দিল, না থাকার জায়গা দিল। সেই জন্য আমি মনের দুঃখে সন্ন্যাস নিয়েছি। এবার আমি হিমালয়ে চলে যাচ্ছি। এখন থেকে আমি হিমালয়ে বসবাস করব। সেখানে অন্তত বরফ খেয়ে বেঁচে থাকতে পারবো। ভীষণ কষ্ট হচ্ছে আমার। প্রিয় শহর ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট হোক আর যাই হোক, আমাকে তো চলে যেতেই হবে। ওরে বাবা, হিমালয়ে গিয়েও মনে হয় শান্তি পাবো না। পিছনে কতগুলো কুকুর তাড়া করছে। মনের দুঃখে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। এখানে একটা ইট বিছিয়ে শুয়ে পড়ি। এখানে একটু শান্তিতে ঘুম আসা যাবে অন্তত। আহা, রাস্তায় অনেক শান্তি করে ঘুম আসা যায়। আরে বাবা, এটা আবার কি হলো? লাইট আসলো কোথা থেকে? এই বিপদের ভিতরে আরো বিপদ চলে এসেছে। এই রাস্তার ভিতরে লাইট আসলো কোথা থেকে? উপরে একটু তাকিয়ে দেখতে হচ্ছে। আরে বাবা, এটা তো ল্যাম্প পোস্টের আলো। ওরে, আমাকে একটু শান্তিতে ঘুমও আসতে দিবে না। আকাশে মেঘ করলো আবার হঠাৎ করে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। কি জোরে বজ্রপাত হচ্ছে। এই যা, বৃষ্টি তো নেমেই গিয়েছে। এবার আমি ভিজে চুপসে গেলাম। এখন আমার একটা কবিতার কথা মনে পড়েছে। বৃষ্টি তুমি চলে যাও, আবুলকে ঘুম আসতে দাও। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস। আরে, নাকে একটা বাজে দুর্গন্ধ লাগছে। দুর্গন্ধটা কোথা থেকে আসছে? কি ব্যাপার, শান্তিতে ঘুমও আসতে দিচ্ছে না। এত বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে? আজকে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিব। আরে বাবা, বুক ফুলিয়ে তো নিঃশ্বাস নিতে পারলামই না, বাজে একটা দুর্গন্ধ এসে নাকে লাগলো। এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে? খোঁজ খবর করে দেখতে হবে। চারিদিকে কোথাও তো দেখতে পাচ্ছি না কিছু। এই তো দেখতে পেরেছি, বাগানের ওখান থেকে দুর্গন্ধ আসছে। দেখো, এই জায়গা থেকে এই দুর্গন্ধটা আসছে। এরে বাবা, এখানে আবার কি? ওরে, আবুল ঘুমিয়ে আছে এখানে। আবুল, তুমি এখানে ঘুমিয়ে আছো? তোমার শরীর থেকে বাজে দুর্গন্ধ আসছে। বের হও এখান থেকে তাড়াতাড়ি। আমার কোনো দোষ নেই, আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। একটা পাজে বিড়াল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর একটা ব্যবস্থা করো তোমরা সকলে মিলে।